মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশের আয়োজন করা হয়। সেখানে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার ঐক্যমত হওয়া বিষয়গুলোর বাইরে কোনো কিছু চাপিয়ে দিলে তা মেনে নেবে না বিএনপি। যেগুলোতে ঐক্যমত হয়েছে শুধু সেইগুলো বাদে অন্য কোনোটা চাপিয়ে দেওয়ার চেষ্টা যেন এই সরকার না করে, আমরা কোনো সমাবেশে শেখ হাসিনার মতোই অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অসাংবিধানিক কাজ করছে, বেআইনি কাজ করছে, যার জন্য শেখ হাসিনাকে আমরা দোষারোপ করতাম যে শেখ হাসিনা সংবিধান মানে না, শেখ হাসিনা আইন মানে না। তো শেখ হাসিনা তো বিদায় করার পরে এখন তো দেখতে পাচ্ছি সংবিধান মানতে চায় না, আইন মানতে চায় না, তারাও তাদের সিদ্ধান্ত আরেকজনের উপর চাপিয়ে দিতে চায়। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নাশকতার জন্য ভারতে বসে অডিও বার্তা পাঠাচ্ছে শেখ হাসিনা। নাশকতা তৈরি করে একটা ভিন্ন রকমের পরিস্থিতি তৈরি করে কোনো চোরা রাস্তা দিয়ে আবার আওয়ামী লীগ আসতে পারে কিনা সেই চিন্তায় তারা বিভোর হয়ে নানা ধরনের চক্রান্তে তারা মেতে উঠেছে। ঠাকুরগাঁওয়ে বড়গাঁও ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামাত মুনাফিকি কাজ করছে, তাই তাদের কাছ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কিন্তু ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে, ওই জামাত ইসলামের টিকিট কাটিলে বেহেশত যাওয়া পারিবে, আল্লাহর বেহেশত যাওয়া পারিবেনি, এদিকে আল্লাহ তাআলা কই ব্যাপারে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার ঐক্যমতের বাইরে গিয়ে গায়ের জোরে কোনো কিছু চাপিয়ে দিলে তা জনগণ মেনে নেবে না। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।